এভরিওয়ান গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ মঙ্গলবার, ছেলে যাবে স্কুল, তো সকালবেলা উঠে পড়েছি তাড়াতাড়ি করে। সমস্ত রকম বাসি কাজ বলতে ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। তো রান্নাঘরেই চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আর আজকে টিফিনে বানাবো চাউ, তো চাউয়ের জন্যই প্রস্তুতি চলছে। সকালবেলা তাড়াতাড়ি হবে বলে না, আমি রাতেই এই সবজিগুলো কেটে রেখে গিয়েছিলাম। এই যে এখানে হচ্ছে বিনস, গাজর আর একটু ক্যাপসিকাম ছিল, ওটাই কেটে নিয়েছি। আর হচ্ছে এই যে আলুটাও কেটে রেখে দিয়েছিলাম, রাতেই কেটে রেখে গিয়েছিলাম, নাহলে সকালবেলা তো সবসময় দেরি হয়ে যায়, তো সেই জন্য রাতে কেটে নিয়েছি। তো এবারে আমি এগুলোকে ভেজে নেব। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য, আর একদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেবো প্রথমে, তারপর অন্য সবজিগুলো ভাজবো। তো চলো, এবারে আমি কি করছি, আলুগুলোকে তো আগে ভেজেই নিচ্ছি। তো আলুগুলোকে নুন দিয়ে ভেজে নিচ্ছি, এরপর অন্য সবজিগুলোকেও আমি ভেজে নেব। ছেলের জন্য বানাবো ভেজ চাউ, কারণ ছেলের স্কুলে ভেজটাই চলে। আর আমাদের জন্য বানাবো হচ্ছে ডিম দিয়ে চাউ। তো ওরটা আগে করে দেবো, তারপর আমাদের ডিমটা মেশাবো। তো আজকে হচ্ছে টিফিনে হচ্ছে চাউ, দু রকমের চাউ, ছেলের হচ্ছে আলাদা, আমাদের আলাদা। তো আমার ছেলেকে আগে করে দিয়েছি, ছেলে চাউ নিয়ে চলে গেছে স্কুল। আর আমাদের হচ্ছে ডিম দিয়ে, তো ডিমটাকে আমি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। তারপর যেটা বাকি, আমি একটু কি করছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটু আদা রসুন কুচিও দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তারপর আমি কি করছি, সব রকম সবজি ডিম দিয়ে বড় কড়াতে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরই আমি দেখলাম না আমার একটুখানি ধনেপাতা বাড়িতে রয়েছে, তো বলি ধনেপাতাটা একটুখানি যদি দিয়ে দিই ওর সঙ্গে, তাহলে খেতে আরও ভালো লাগে। তো আমি কি করলাম, ধনেপাতাটা একটু কুচিয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাই হয়েছে আজকের আমাদের ব্রেকফাস্টের টিফিন। এবার আমি চলে এসেছি সোজা বাথরুমে এসে আমি কি করছি, বাথরুমের দরজাটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। এটা বাইরের দিক আর ভিতর দিকটা সবটাই ভালো করে মুছে নেব। কেন কি আমি যখনই একটু হাতে সময় পাই, তো এই জানলা কপাট দরজা যেগুলো আছে সেগুলোকে মুছে নিই। তো আজকে দেখলাম হাতে একটু সময় আছে, তো কেন আমি সময়টাকে নষ্ট করব। তা আমি কি করলাম, বাথরুমের টাইলসগুলো আর হচ্ছে দরজাটা ভালো করে মুছে নিচ্ছি। তো আমি কি করি না, এইভাবে হিসেব করে করে কাজ করি, তাতে কি হয়, সময় মতো সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যায়। তো আমি কি করলাম, কেচে নিয়েছিলাম আগেই, তারপর আমি চান করে নিয়েছি, স্নান টান করে সোজা ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলোকে ভালো করে মেলে দিচ্ছি। কেন কি আজকে না খুব সুন্দর, কিন্তু আজকে আকাশে রোদ উঠেছে। তো এত রোদ উঠেছে যে আমার খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকনোও হয়ে গিয়েছিল। তো সেই মতো আমি জামা কাপড় শুকনো করতে দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে সোজা আবারও চলে এসেছি দ্বিতীয় পর্ব, মানে দুপুরের রান্না। তো সেটাই করছি। তো কালকের ইলিশ মাছটা একটু বেঁচে গিয়েছিল, তো ওটাকেই আমি ভাজা করে নিচ্ছি। আর ভাজতে গিয়ে কি হয়েছে কি, মাছটা একটু ভেঙেও গিয়েছিল। মাছটা এত নরম ছিল না যে ভেঙে যাচ্ছিল। তো খুব সাবধানেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। তো মাছটা আজকে ইলিশ মাছটা কালকে ভাপা করেছিলাম, আজকে করছি আলু বেগুন দিয়ে একটু ঝোল করছি। আর এই দিকে বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছি লাউ ইলিশ মাছের মাথা দিয়ে। তো ওটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ওটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে আমার ঝোলটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটুখানি সর্ষে বাটা আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। আর এবার কি করছে, ঝোলটা ফুটে গেলে আমি না ভেজে রাখা মাছগুলোকে সাবধানে দিয়ে দেব। তো মাছটা দিতে খুবই ভয় লাগছিল, কেন কি আগে একটা পিস মাছ ভেঙে গিয়েছিল। তো যাই হোক, আমি ধীরে ধীরে মাছগুলোকে দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি আজকে কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে।
এটা হচ্ছে লাউ ঘন্ট, চিংড়ি মাছের হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এদিকে হচ্ছে চিকেন দিয়ে আমি একটুখানি রাতের ঘুগনি বানিয়েছি, আর হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আর কালকের একটুখানি না চচ্চড়ি থেকে গিয়েছিল, তো সেই চচ্চড়িটাকে আমি একটুখানি গরম করে নিয়েছি। তো এই হয়েছে আজকে সারাদিনের মতো রান্না। তো তারপর আমি কি করলাম, চলে এলাম আমার উপরে আর একটা রান্নাঘর আছে, মানে দোতলাতে আর একটা রান্নাঘর আছে, এখানে নিরামিষ রান্না হয়। তো ওখানেই কি করছি, আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এখানেই আমি রুটি বানাই। তো রুটি বানিয়ে নিচ্ছি বলতে আমার ছেলের মতো দুটো রুটি করে নিচ্ছি, কেন কেউ স্কুল থেকে এসে না রুটি খায়, তো সেইটা বানিয়ে রেখে দিলাম। আর এরই মধ্যে আমি শ্বশুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমার হাজব্যান্ড আসলে আমার হাজব্যান্ডকে দেবো, আমার শাশুড়ি মাকে দেবো, আর আমিও খেতে বসবো। তো তারপর যাব ছেলেকে আনতে। তো এরই ফাঁকে দেখলাম যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তো বসে কেন থাকবো, জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি সারাদিন হিসেব করে করে কাজ করি, তাই সময় মতো সব কিছু শেষ করতে পারি। তো এক একদিন না হলে খুবই খারাপ লাগে, তো এক একদিন তো একটু এদিক ওদিক হয়েই যায়। তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও।